মানুষ নিজেকে ভীষণ মনে হয় বড় একজন কিছু মনে করে, ভগবানের সমতুল্য মনে করে। তাই মানুষ নিজেকে ভগবানের জায়গায় বসবার জন্য ভগবানকে অপমান করতেও ছাড়ে না। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সোশ্যাল মিডিয়াতে বড় হওয়ার জন্য, নিজের নাম প্রচার করবার জন্য ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলির বাঁকড়া বানিয়ে যে সমস্ত মানুষরা ওপরে ওঠে, তাদেরকে আর কিছু বলবার থাকে না, এবং তারা ভগবানকে পর্যন্ত অপমান করতে ছাড়ে না। বাবা শিবকে নুরো বাবা করে যারা জ্বালিয়ে মারে, সেসব মানুষের শুধুমাত্র আমরা পতনটাই দেখতে চাই। সমাজসেবিকারা আর কিছু পারুক নাই পারুক, জোর করে মানুষকে ভালোবাসাতে পারে, জোর করে মানুষকে সংসার করাতে পারে। জোর করে মানুষকে সংসার করানো কখনো সম্ভব নয়। সেই সংসার তুমি আজকে জোর করিয়ে সেটাকে বাঁধিয়ে রাখতে পারলে 5 বছর পর কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাবে। বাকি রইল তাদের ফ্যামিলির মা বাবার কথা, যারা শুধুমাত্র টাকা ছাড়া আর কিছুই জানে না। টাকা ছাড়া তাদের কাছে আর কোনো কিছুরই মূল্য নেই, নিজের সন্তানেরও কোনো মূল্য থাকে না। সেই সব মা বাবাকে তো ধিক্কার জানানো দরকার। সমাজসেবিকার নাম করে ধাপ্পাবাজিগিরি না করে যে সমস্ত মানুষেরা শরীর খুলে ভিডিও করে বা শরীরের অর্ধেক অংশ দেখিয়ে ভিডিও করে, সেই সমস্ত মানুষের চ্যানেলগুলো গিয়ে তো কই তোমরা বন্ধ করতে পারো না। আসলে যেখানটা তোমরা নরম মাটি দেখো, যেখান থেকে নিজের প্রপার্টি বাড়বে, সেইখানে গিয়েই তোমরা দাঙ্গা হাঙ্গা করো। অনেকটা রাজনীতিবিদের মতো। ইউটিউবটা এমন একটা জায়গা, আর টাকার নেশা এমন একটা জিনিস, সন্তান মায়ের মধ্যে বিভেদ করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ করে দেয়, নিজের আত্মীয় স্বজনদের থেকে অনেক দূরে করে দেয়। টাকা থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। আর ইউটিউবে এসে মানুষ নিজের নাম প্রতিষ্ঠিত করবার জন্য, মানুষের কাছে পরিচিতি পাবার জন্য কি নাই কি করে বেড়াচ্ছে। এইসব জিনিসগুলো থেকে ইউটিউব খুলে কি যে মানুষ শিখছে, আমি সত্যিই ভেবে উঠতে পারি না। আমরা যদি একটা গানের ভিডিও দিই বা আমরা যদি কোনো একটা কথা বলি, তখন আমাদের ভিডিওতে ইয়েলো ডলার চলে আসে বা অন্য কোনো চ্যানেল চলে যাচ্ছে। কিন্তু এই সমস্ত মানুষেরা নোংরামো করে, নিজের চরিত্র বিক্রি করে, তারপর ইউটিউবে বসে গালাগাল করে। আর সব থেকে খারাপ যেটা, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে হচ্ছে মা বাপ সন্তান শ্বশুর শাশুড়ি কেউ থাকে না, তাই বসে বসে পরসংসারে পরচর্চা করা এদের স্বভাব থাকে। এতকাল শুনেছিলাম পাড়া প্রতিবেশীরা পাড়ায় বসে বসে বিকেলবেলা পরচর্চা করে, কিন্তু এ তো দেখছি সোশ্যাল মিডিয়াতে এর থেকেও দ্বিগুণ পরিমাণ পরচর্চা করা হয়। আর এদের মনে হচ্ছে রাতে ঘুম ধরে না, স্বামীর পাশে যখন শোয় নিশ্চিন্তের ঘুমটাও মনে ঘুমোতে পারে না, কারণ সকালবেলা উঠে কার নিয়ে চর্চা করবে সেই চিন্তায় তো চিন্তিত। সমাজসেবিকাদের যদি এত কিছু বন্ধ করবার কথা থাকে, তাহলে সবার ফার্স্টে যারা শরীর খুলে ভিডিও করে তাদের চ্যানেলগুলোকে বন্ধ করে দেখাক, আর যারা কন্ট্রোভার্সি করছে, বসে বসে পরচর্চা করছে, তাদেরকে আগে চর্চা করানোটা বন্ধ করে দেখাক। দেখি কেমন সমাজসেবিকা হয়। নিজের পপুলারিটির জন্য এই বড় বড় চ্যানেলগুলোকে পাকড়াও করে তাদেরকে পাশে আছি করে বাঁশ দিয়ে যাবে, সেই রকম মানুষকে আমাদের ওয়াইটিতে চাই না। কিছু বলতে গেলেই তো আবার বলা হয় না যে তোমাকে কেস দিয়ে দেবো বা এই দিয়ে দেবো ওই দিয়ে দেবো। আরে ভাই, কেসের ধারাটা তোমাদের জানানোটা দরকার। প্রীতমকে একটা কথা বলি, প্রীতম ভাই, তোমাকে যখন প্রথমবার বাবলি দিয়ে একটা সুন্দর সলিউশন দিয়েছিল, তখন কিন্তু তুমি তার সুন্দর সলিউশনটা লাথি মেরে ফেলে দিয়ে তুমি চুনেছিল অন্য একটি ম্যাডামকে। এখন বুঝতে পারছো তো বাঁশটি কে দিচ্ছে? আমাদের বাবলি ম্যাডাম কিন্তু সব থেকে সেরা ছিল। উনি কিন্তু সমস্ত মানুষের মনকে জয় করে তারপর নির্দেশ দিতেন।